এবার বদলে যাচ্ছে রানাঘাট জাংশন। অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে নদিয়ার রানাঘাট জাংশন। ধীরে ধীরে এই স্টেশন আরও অনেক বড় হয়ে উঠছে, আরও অনেক ব্যস্ত এবং আধুনিক হয়ে উঠছে নদিয়ার রানাঘাট জাংশন। শোনা যাচ্ছে রানাঘাট জাংশনে নাকি দুটো নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হবে এক্সপ্রেস ট্রেনের জন্য, এবং রানাঘাট জাংশনের উপর দিয়ে নাকি উত্তরবঙ্গের পথে এক্সপ্রেস ট্রেন খুব তাড়াতাড়ি চালু হবে, এমনটা খবর কিন্তু আমাদের সকলের সামনে এসেছে। তো বন্ধুরা, আজকে নদিয়ার সেই বিখ্যাত রানাঘাট জাংশন নিয়ে ডিটেলস আপডেট আপনাদের দেব। এই স্টেশন নিয়ে ভারতীয় রেলের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, কী কী চেঞ্জ আসতে চলেছে এই স্টেশনে, সমস্ত আপডেটটাই কিন্তু আপনাদের আজকে দেব। তো সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। এবং যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, কেননা আমার চ্যানেলে আপনারা সবসময় ভারতীয় রেলের যে কোনো বিষয়ের খুঁটিনাটি তথ্য সহজেই সবার আগে কিন্তু পেয়ে যাবেন। যেমন ধরুন, ভারতের কোন রাজ্য থেকে কোন রাজ্যে কোন ট্রেন যাচ্ছে, সেই ট্রেনের ভাড়া কেমন, কত সময় লাগছে, রিজার্ভেশন সিস্টেমটা কীরকম, যাবতীয় আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ভারতীয় রেলের যে ফিউচার আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আর দেরি করব না, চলুন এবার ভিডিওটি শুরু করি। মূলত আমার চ্যানেলের কিছু নিয়মিত দর্শক কমেন্ট করছেন, দাদা রানাঘাট জাংশনের আপডেট দিন, রানাঘাটে কী কী চেঞ্জ আসতে চলেছে, কোন প্ল্যাটফর্মে কী কী চেঞ্জ আসছে সে খবরগুলো আমাদের জানান। তো সেই কারণেই কিন্তু আজকে রানাঘাটের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই আবার এই রানাঘাট জাংশনকে চেনেন না। তো আজকের ভিডিওতে প্রথমে রানাঘাট জাংশন সম্পর্কে একটু ভালোভাবে পরিচয় করিয়ে নেব, তারপর কিন্তু সমস্ত প্ল্যাটফর্ম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো স্টেশনটা আপনাদের দেখাবো এবং এই স্টেশন সম্পর্কে ডিটেলস আপডেটটা দেবো। বন্ধুরা, এটাই হলো নদিয়া জেলার সেই বিখ্যাত এবং ব্যস্ততম রানাঘাট জাংশন। এই মুহূর্তে রানাঘাট জাংশনের একেবারে মেন গেটের সামনেই দাঁড়িয়ে আছি। সামনেই দেখতে পাচ্ছেন, এটা হলো রানাঘাট স্টেশনে ঢোকার মেন গেট। আর যে ছোটো করিডোরগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু প্ল্যাটফর্মে ঢুকতে হবে। ঢোকার পরে ডান পাশে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। ওখানে একটা রিজার্ভেশন টিকিট কাউন্টার আছে, আপনারা সহজেই রিজার্ভেশন টিকিট কাটতে পারবেন। সেই সাথে একটা এসবিআইয়ের এটিএম আছে, আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে। বন্ধুরা, এই মুহূর্তে রানাঘাট জাংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এবার আপনাদের পুরো স্টেশন, সেই সাথে সমস্ত প্ল্যাটফর্ম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো আপডেটটা আপনাদের দেব। প্রথমেই বলি, রানাঘাট জাংশন শিয়ালদা লালগোলা রুটে অবস্থিত। এই স্টেশনের কোড হলো RHA। এটি ইস্টার্ন রেলওয়ে জোনের শিয়ালদা ডিভিশনের আন্ডারে পড়ছে। 1862 সালে রানাঘাট জাংশন চালু করা হয়েছিল এবং এই স্টেশনে ইলেকট্রিফিকেশান অর্থাৎ বিদ্যুতায়নের কাজটা হয় 1963-64 সাল নাগাদ। আর এই স্টেশনে 6টা প্ল্যাটফর্ম আছে, সেই সাথে কিন্তু 12 থেকে 13টা মতো রেল ট্র্যাক আছে, অর্থাৎ রেল লাইন কিন্তু 12 থেকে 13টা মতো আছে। রানাঘাট জাংশনে একটি খুবই আধুনিক কারশেড আছে, RHA কারশেড। ভিডিওর ফুটেজের মধ্যে আপনাদের সেটা দেখিয়ে দেবো কারশেডটা। সেখানে একটা কোচ ওয়াশ প্ল্যান্টও আছে। সেই সাথে বলে রাখি, রানাঘাট জাংশনে কিন্তু খুবই বড় ফ্রেট ইয়ার্ড আছে, অর্থাৎ মালগাড়ির জন্য আলাদা করে কিন্তু অনেক বড় ইয়ার্ড আছে। সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মালগাড়ি আসে এবং সেই মালগাড়িগুলো এখানে দাঁড়ানোর পর বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায়। এবং বলে রাখি, রানাঘাট জাংশনের এই মালগাড়ি ইয়ার্ডটা এতটাই বড়, এখানে 4 থেকে 5টা মালগাড়ি কিন্তু সহজেই দাঁড়িয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন কতটা জায়গা নিয়ে এটা বিস্তৃত। আর এই মালগাড়িগুলো রানাঘাট থেকে ছাড়ার পর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে, লালগোলা এইসব রুটে চলে যায়। কিছু কিছু মালগাড়ি আবার নসিপুর রেল ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে চলে যায়, যেহেতু এখন নসিপুর রেল ব্রিজ হয়ে গেছে, চালু হয়ে গেছে। আবার কিছু কিছু মালগাড়ি গেদের উপর দিয়ে সরাসরি কিন্তু বাংলাদেশে চলে যায়। রানাঘাটে দাঁড়ায়, তারপর সরাসরি গেদের উপর দিয়ে কিছু কিছু মালগাড়ি বাংলাদেশে কিন্তু ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন সামনের লাইনে কয়েকটা মালগাড়ি দাঁড়িয়ে, আর ডান দিকটা একটু খেয়াল করুন, কত বড় একটা মালগাড়ি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। কতটা বড় ইয়ার্ড মালগাড়ির রানাঘাট জাংশনে রয়েছে, তাহলে চিন্তা করে দেখুন। অবশ্যই এই ইয়ার্ডটা আপনাদের উপরে গিয়ে ফুটওভার ব্রিজ থেকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন যে রানাঘাট জাংশন কতটা বড় এবং ব্যস্ততম একটা স্টেশন। এই স্টেশনে প্রত্যেকটা দিন কিন্তু কয়েক হাজার লোকের কিন্তু চলাচল হয়। বিভিন্ন কর্মসূত্রে তারা রানাঘাট জাংশনে কিন্তু আসে এবং রানাঘাট থেকে অন্য অন্য জায়গায় কিন্তু তারা চলে যায়। বন্ধুরা, এই রানাঘাট জাংশনের উপর থেকে কিন্তু বিভিন্ন দিকে লাইন ভাগ হয়েছে। একেবারে সোজা গিয়ে লাইনটা ডান দিকে ঢুকে গেছে, ওই লাইনটা গেদে চলে গেছে এবং গেদের উপর দিয়ে সরাসরি বাংলাদেশে ঢুকেছে। আর সোজা গিয়ে বাম দিকে লাইনটা গিয়ে আবার সেখান থেকে আবার দুটো ভাগ হয়েছে। একটা লাইন চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে, আরেকটা লাইন কিন্তু শান্তিপুরের দিকে চলে যাচ্ছে। এবং ডান পাশে খেয়াল করলে দেখতে পারবেন, এই 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে একটা লাইন ভাগ হচ্ছে, সেটা কিন্তু বনগাঁর দিকে চলে গেছে। এবং একেবারে সোজা এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা কিন্তু শিয়ালদার দিকে চলে যাচ্ছে। বন্ধুরা, এবার আপনাদের রানাঘাট জাংশনের কিছু ইতিহাস শোনাই। দেশভাগের আগে, অর্থাৎ 1947 সালের আগে, রানাঘাট জাংশন উত্তরবঙ্গ রুটের একটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন ছিল। এবং তখন কিন্তু এই রানাঘাটের উপর দিয়ে দার্জিলিং মেল চলতো। যে দার্জিলিং মেল বর্তমানে বর্ধমান রুট দিয়ে যায়, সেই দার্জিলিং মেল তখন
এই রানাঘাট জাংশনের উপর দিয়েই কিন্তু শিলিগুড়িতে যেত। এবং বর্তমান বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত ছিল, তখন রানাঘাটের উপর দিয়েই ইস্ট বেঙ্গল এক্সপ্রেস, ইস্ট বেঙ্গল মেল, এমনকি বরিশাল এক্সপ্রেসের মতো নাম করা ট্রেনগুলো রানাঘাট দিয়ে যেত। তাহলে বুঝতেই পারছেন অতীতকাল থেকেই রানাঘাট কতটা বড় একটি স্টেশন। এবার আপনাদের রানাঘাট জাংশনের কার শেডটা দেখাবো। বাম দিকে একটু খেয়াল করুন, নীল রঙের যে শেডটা দেখতে পাচ্ছেন এটাই হলো রানাঘাটের কোচ ওয়াশ প্ল্যান্ট। ট্রেন এখানে কিন্তু ওয়াশ করা হয়। এবং সামনে যে দুটো শেড দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু রানাঘাটের মেন ইএমইউ কার শেড। ওখানে ট্রেনের সমস্ত রকম মেনটেন্যান্স হয়। বাম পাশে যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রেনগুলো ওই শেডের ভেতরে নিয়ে সেখানে কিন্তু সমস্ত রকমের মেনটেন্যান্সের কাজ হয়। যেমন ধরুন চাকা চেঞ্জ করা, বা কোনো রকম একটা শর্ট সার্কিট হচ্ছে সেটা রিপেয়ার করা, সমস্ত রকমের কাজ কিন্তু রানাঘাটের এই কার শেডে হয়। কতটা বড় কার শেড তাহলে দেখতেই পাচ্ছেন। খুবই বড় এবং ব্যস্ততম একটা স্টেশন যেমন, ঠিক তেমনই খুবই বড় কিন্তু রানাঘাটের এই RHA কার শেড। বন্ধুরা চলুন এবার আপনাদের রানাঘাট জাংশনের এসকেলেটারটা অর্থাৎ চলমান সিঁড়িটা দেখাই। দেখতে পাচ্ছেন এটাই হলো রানাঘাট জাংশনের এসকেলেটার। এটা 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝখানেই বসানো। এটা হওয়ার ফলে জনগণের তো খুবই উপকার হয়েছে, বিশেষ করে যারা প্রবীণ যাত্রী, বয়স্ক যাত্রী, তাদের জন্য অনেক অনেক উপকার হয়েছে। এবার রানাঘাটের কিছু ফ্যাসিলিটিস বলি। এই স্টেশনে রিজার্ভেশন টিকিট কাউন্টার, এটিএম ফ্যাসিলিটি, এই এসকেলেটর ফ্যাসিলিটি, সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুড স্টলও স্টেশনে আছে। আপনাদের কিন্তু খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। রানাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে ফুড স্টল আপনারা পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারছেন যে রানাঘাট জাংশন দিনে দিনে কতটা বেশি আধুনিক হয়ে উঠছে এবং আগামী দিনে আরও বেশি আধুনিক হয়ে যাবে। সামনেই দেখতে পাচ্ছেন একটা মালগাড়ি বেরিয়ে যাচ্ছে ইয়ার্ড থেকে। আর ডান দিকে খেয়াল করুন, দুটো বড় মালগাড়ি দাঁড়িয়ে। কতটা লম্বা মালগাড়ি দেখুন, শেষ মাথা কিন্তু দেখা যাচ্ছে না। ওপাশের ওভারব্রিজে গিয়ে আপনাদের ওটা আরও সামনে থেকে দেখাবো। বন্ধুরা এই মুহূর্তে রানাঘাট জাংশনের ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আর সামনেই দেখতে পাচ্ছেন একটা ট্রেন আসছে। খেয়াল করুন 2 নম্বর প্ল্যাটফর্মে অর্থাৎ ডাউন লাইনে একটা ট্রেন ঢুকছে। এই ট্রেনটা হলো শান্তিপুর শিয়ালদা কৃষক স্পেশাল ট্রেন। এই ট্রেনটা সপ্তাহে প্রত্যেক দিনই দুপুরবেলা 1:40 শান্তিপুর থেকে ছেড়ে দেয় এবং বিকেল 4:10 শিয়ালদা পৌঁছে তার যাত্রা শেষ করে। বলে রাখি এই ট্রেনটা কিন্তু সব স্টেশনে দাঁড়ায় না, মাত্র 10টা স্টেশনে এই ট্রেনটার স্টপেজ আছে। সেই 10টা স্টেশনেই কিন্তু এই ট্রেনটা দাঁড়ায়। আর যেসব স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায় সেই সব স্টেশন থেকে প্রচুর পরিমাণে ছানা এবং টাটকা শাকসবজি কিন্তু এই ট্রেনে ওঠে। অর্থাৎ নদীয়ার এইসব এলাকার প্রচুর পরিমাণে ছানা, একদম পিওর ছানা, সেই সাথে খেতে টাটকা শাকসবজি কিন্তু এই ট্রেনে ওঠে এবং প্রত্যেকটা দিন কিন্তু কলকাতায় পৌঁছে যায়। এই ট্রেনের সামনে যত লোক দেখতে পাচ্ছেন এই সমস্ত লোক কিন্তু এই কৃষক স্পেশালে উঠে যাবে এবং কলকাতায় অর্থাৎ শিয়ালদায় পৌঁছে যাবে। তো বন্ধুরা এবার আপনাদের ওপাশের ফুট ওভার ব্রিজ থেকে কিন্তু পুরো স্টেশনটা দেখাবো। এসকেলেটার দিয়ে নেমে আছি, ওপাশের ফুট ওভার ব্রিজে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এতক্ষণ ওপাশের ওভারব্রিজটায় ছিলাম, এখন নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এপাশে যে ওভারব্রিজ এখানে চলে এলাম, যাতে আপনাদের পুরো মালগাড়ি ইয়ার্ডটা সামনে থেকে দেখাতে পারি। তো দেখতেই পাচ্ছেন রানাঘাট জাংশনের মালগাড়ি ইয়ার্ড, কতটা বড় ইয়ার্ড এটা। এই বাম পাশে একটু খেয়াল করুন, ওখানে ব্রাউন কালারের যে কোচগুলো রাখা, ওইখানেই দুটো নতুন প্ল্যাটফর্ম হবে, এমনটা কিন্তু খবর সামনে আসছে। আর ওটা আপনাদের পরে দেখাচ্ছি। আর একেবারে সামনে খেয়াল করুন, দুটো ওয়াগানে প্রচুর পরিমাণে কিন্তু বোল্ডার লোড করা। এই বোল্ডারগুলো এখানে অনেক অন্য জায়গা থেকে আনা হয়েছে এবং পরবর্তীতে আরও অন্য সব জায়গায় এগুলো নিয়ে যাওয়া হবে। যেহেতু আগেই বলেছি রানাঘাট থেকে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, গেদে, লালগোলা বিভিন্ন রুটে মালগাড়িগুলো চলে যায়। এমনকি মালগাড়িগুলো বাংলাদেশেও যায়, সেটাও তো আগে বলে দিয়েছি। এখানে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, কলকাতা থেকে বাংলাদেশের ঢাকার মধ্যে একটি ট্রেন চলতো, মৈত্রী এক্সপ্রেস। যদিও ট্রেনটি এখন বন্ধ আছে। এই ট্রেনটা রানাঘাটের উপর দিয়ে যেত। আর ট্রেনটা কলকাতা থেকে ছাড়ার পর সরাসরি কিন্তু গেদেতে পৌঁছতো, কোথাও দাঁড়াতো না, এমনকি রানাঘাটেও দাঁড়াতো না। গেদেতে সরাসরি পৌঁছতো কলকাতা থেকে ছাড়ার পর। গেদেতে পৌঁছানোর পরে সেখানে ইমিগ্রেশন চেক হয়ে ট্রেনটা সরাসরি বাংলাদেশে ঢুকে যেত। আবার ফিরতি পথে ট্রেনটা ঢাকা থেকে ছেড়ে যখন কলকাতার দিকে আসতো, ঢাকার থেকে ছাড়ার পর গেদেতে এসে ইমিগ্রেশন চেক হতো। তারপর এই ট্রেনটা রানাঘাটের উপর দিয়ে সরাসরি কিন্তু কলকাতায় পৌঁছে যেত। মাঝখানে কোনো স্টেশনে দাঁড়াতো না, এমনকি রানাঘাট জাংশনেও এই ট্রেনটা দাঁড়াতো না। আর বলে রাখি ট্রেনটা এখন কিন্তু বন্ধ আছে। তো বন্ধুরা এবার আপনাদের রানাঘাট জাংশনের সেই জায়গাটা দেখাবো যেখানে নতুন দুটো প্ল্যাটফর্ম তৈরি হওয়ার কথা আছে। মালগাড়ির ইয়ার্ডে একটু ভালো করে আপনারা খেয়াল করুন, অ্যারো চিহ্ন দেওয়া জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন। আমি সামনে থেকে আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই অ্যারো চিহ্ন দেওয়া জায়গাটা ভালোভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে পুরনো যে লাইনটা রয়েছে এই লাইনটা আস্তে আস্তে তুলে ফেলা হচ্ছে। শোনা যাচ্ছে এই জায়গাতেই নাকি নতুন দুটো প্ল্যাটফর্ম তৈরি হবে এবং সেই প্ল্যাটফর্ম দুটো হবে এক্সপ্রেস ট্রেনের জন্য। অর্থাৎ এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়াবে, তারপর ট্রেনটা এখান থেকে ছেড়ে যাবে। সেজন্য কিন্তু নতুন দুটো প্ল্যাটফর্ম হচ্ছে। বলে রাখি আপনাদেরকে, যেহেতু রানাঘাট জাংশন এখন সরাসরি উত্তরবঙ্গের সাথে সংযুক্ত হয়ে গেছে নসিপুর রেল ব্রিজের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, মুর্শিদাবাদের নসিপুর রেল ব্রিজের মাধ্যমে এখন সরাসরি কিন্তু উত্তরবঙ্গের সাথে রানাঘাটের সংযোগ হয়ে গেল। এবং সেই কারণে বলে রাখি, কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে রেলপথে দূরত্ব আরও 54 কিলোমিটার কিন্তু
কমে গেছে এই নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে রেলপথ হওয়ার কারণে। নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে উত্তরবঙ্গে যেতে আরও কিন্তু কম সময় লাগবে, 54 কিলোমিটার দূরত্ব আরও কম হয়ে এসেছে। বন্ধুরা, স্ক্রিনে যে নোটিশটা আসছে আপনাদের সামনে, এই নোটিশটা একটু ভালো করে খেয়াল করুন। এটা রেল বোর্ড থেকে আসা একটা নোটিশ, কয়েকদিন আগে আমাদের সামনে এসেছে। এই নোটিশে বলা হচ্ছে যে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোডের মধ্যে একটি উইকলি এক্সপ্রেস ট্রেন চলবে, সপ্তাহে মাত্র একদিনই চলবে ট্রেনটা। এই ট্রেনটা রানাঘাট জাংশন, কৃষ্ণনগর সিটি জাংশন, বহরমপুর কোর্ট হয়ে নসিপুর রেল ব্রিজ পার করে আজিমগঞ্জ জাংশন হয়ে সরাসরি জলপাইগুড়ি রোড পৌঁছে তার যাত্রা শেষ করবে। তাহলে বোঝাই যাচ্ছে যে খুব তাড়াতাড়ি নসিপুর ব্রিজের উপর দিয়ে এক্সপ্রেস ট্রেন চলবে এবং রানাঘাট জাংশনের ট্রেনটা দাঁড়াবে। সেজন্য বলে রাখি, এইখানে ঠিক খেয়াল করে দেখতে পাচ্ছেন যে ব্রাউন কালারের কোচটা রয়েছে, এইখানেই কিন্তু নতুন দুটো এক্সপ্রেস ট্রেনের প্ল্যাটফর্ম হবে বলে শোনা যাচ্ছে। বন্ধুরা, যে শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেসের কথা বললাম, এই ট্রেনটার ব্যাপারে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। রানাঘাট জাংশনের উপর দিয়ে মাত্র 3টে এক্সপ্রেস ট্রেন পাস করে। সেই ট্রেনগুলো হলো হাজারদুয়ারি এক্সপ্রেস, ধনধান্যী এক্সপ্রেস এবং ভাগীরথী এক্সপ্রেস। এই 3টে ট্রেন কিন্তু রানাঘাট জাংশনে দাঁড়ায় এবং অবশেষে লালগোলার উদ্দেশ্যে চলে যায়। শিয়ালদা জলপাইগুড়ি রোড উইকলি এক্সপ্রেসটা চালু হলে রানাঘাটবাসী খুবই উপকৃত হবে। তারা কিন্তু খুব সহজেই উত্তরবঙ্গে পৌঁছে যেতে পারবে তাদের হোম স্টেশন রানাঘাট জাংশন থেকে ট্রেন ধরেই। এবং এই লাইনে যেহেতু নসিপুর ব্রিজ চালু হয়ে গেছে, আগামী দিনে এই লাইনে আরও অনেক এক্সপ্রেস ট্রেন চালু হবে বলে আশা করা হচ্ছে। সেই ট্রেনগুলো চালু হলে নদিয়াবাসী এবং মুর্শিদাবাদবাসী কিন্তু খুবই উপকৃত হবে, তারা কিন্তু খুব সহজেই উত্তরবঙ্গে পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজ চালু হওয়ার পর জনগণ একটা দাবি তুলেছিল, রানাঘাট থেকে মালদা টাউন অবধি একটি মেমু ট্রেন অর্থাৎ লোকাল ট্রেন চালু করা হোক, যে ট্রেনটা সপ্তাহে প্রত্যেক দিন চলবে এবং প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে। তারা দাবি করেছিল যে ট্রেনটা প্রত্যেক দিন সকালে রানাঘাট থেকে ছাড়বে এবং দুপুরের মধ্যে মালদা টাউন পৌঁছে যাবে। আবার মালদা টাউন থেকে বিকেলবেলা ছেড়ে ট্রেনটা রানাঘাট জংশনে রাত্রের মধ্যে পৌঁছে যাবে। এরকম দাবি কিন্তু জনগণ তুলেছিল। তো সত্যিই যদি আগামী দিনে ভারতীয় রেল এরকম একটা ট্রেন চালু করে, তাহলে অবশ্যই দুই বঙ্গের মানুষের খুবই উপকার হবে বলে আশা করা হচ্ছে। রানাঘাট জাংশনের মালগাড়ির ইয়ার্ডে ঠিক বাম পাশে একটু খেয়াল করুন, যেখানে মালগাড়ি দুটো দাঁড়িয়ে আছে, এইখানেই নতুন দুটো প্ল্যাটফর্ম তৈরি হবে বলে শোনা যাচ্ছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি এই প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি প্ল্যাটফর্মও তৈরি হয়ে যাবে। আর একটা ব্যাপার দেখায় আপনাদের, মালগাড়ির ঠিক পেছন দিকটা একটু খেয়াল করে দেখতে পারবেন, একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু নতুন বিল্ডিং তৈরির কাজ হচ্ছে রানাঘাট জাংশনে, ঠিক এই জায়গাতে নতুন কিন্তু বিল্ডিং তৈরি হচ্ছে। বন্ধুরা, রানাঘাট জাংশনে অমৃত ভারত প্রজেক্টের কাজ খুবই তাড়াতাড়ি শুরু হবে এবং খুবই তাড়াতাড়ি শেষও হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তখন কিন্তু খুবই সুন্দর, আধুনিক, দৃষ্টিনন্দন একটি স্টেশনে পরিণত হবে আমাদের সকলের প্রিয় রানাঘাট জাংশন। তো এই ছিল রানাঘাট জাংশন নিয়ে আজকের সর্বশেষ আপডেট। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। সেই সাথে এটাও কমেন্ট করে বলবেন যে আগামী দিনে কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান। সবশেষে একটাই অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।